এবার আমি আপনাদের চোখে পানি দেখতে চাই। এই কথা বলার সাথে হামজা নবীরে কোলে নিছে। কোলে নিয়ে টানতে টানতে নবী আবু জেহেলের বাড়ির সামনে যে কয়, বেঈমান রে, আমি তোরে মারছি। চাচা আবার পাগলের মতো ছুইটা আসছে, তোরে দেখার লাইগা দেখ, আমি তোরে মারছি। রক্ত লইয়া চাচার সামনে, বাতিজার সামনে গেছি। বাতিজা আমারে কয়, চাচা আপনি না মাইরা যদি তারে কালেমা পড়াইতে পারতেন, আমার চাইতে বড় খুশি আর কেউ হইতো না। দেখ রে বেঈমান, এই লোকটার মতো ভালো মানুষ পৃথিবীতে পাবি? আবু জেহেল বারবার বলে, আমি যে মুহাম্মদ রে মারছি এই দৃশ্য তো কেউ দেখে নাই, তুই কেমনে জানলি? এবার একটা আওয়াজ দিয়ে, ওরে মুসলমান ভাইরা, কে জানো নবীর মতো মা নাই বাবা নাই গ। হামজা বলে ফেললেন, তুই মনে রাখবি, এই দুনিয়ায় যার আপন নাই, আপন কে? এই দুনিয়ায় যারা এতিম, যাদের মা নাই বাবা নাই, এদের এতিমের বিচার আমার আল্লাহর পক্ষ থেকে হয়, তুই জানোস না? বেঈমান তোর বাড়ির কাজের বুয়া, সে আমারে ডাইক্কা বলতেছিল, তুমি বন্ধুর বাসায় উঠ জবাই দাও, আর তোমার ভাতিজারে মাইরা ফাটায় দিছে। যেই বান্দি তোর বাড়ির ইহুদি, যেই বান্দি তোর ধর্মে, এই বান্দি সহ্য করতে পারে নাই। বেঈমান তুই কেমনে আমার শান্ত শুভ্য ভাতিজারে মারলি? আজ থেকে যাই না রাত, এই হামজার তরবারি আর কোনোদিন খাপের মধ্যে ঢুকবে না। মক্কায় যতদিন আসি তরবারি হাতেই থাকবে। যদি শুনতে পারি বাতিজার কেউ একটা আঘাত করছে, 10টা আঘাত আমি তারে দিব। ভাইবা রাখ, একটা আঘাত করবি মক্কায়, 10টা আঘাত দেব। আল্লাহু আকবার বলতে পারলে না? একটা আঘাত করবি, 10টা খাওয়ার জন্য প্রস্তুত থাকবি। কারণ মক্কার ভূখণ্ডে হামজার মোকাবেলা করার মতো তোর কোনো নেতা মক্কায় জন্ম নেয় নাই। লিল্লাহে তাকবীর। অর্থের দিক দিয়ে বলস আর শক্তির দিক দিয়ে বলস, তোর 100 আর আমি একা। এই জন্যই আমার নবী বলছে, ও হামজা তো আসাদুল্লাহ। প্রতি জুমায় কিন্তু আমি পড়ি, সব ইমামরা পড়ে এই হাদিসটা। রসুল সেদিন থেকে বলছিলেন, ও হামজা তো আসাদুল্লাহ ও আসাদু রসুলি, আমার চাচা আল্লাহর বাক, আমি নবীর বাক। জোরে করে আল্লাহু আকবার। হামজার সামনে পাহাড় আসলো, ধাক্কায় সরে ফেলতো, এত ক্ষমতা আল্লাহ তার গায়ে দিয়েছিলেন। ওই 2-4 কুড়ি হামজার সামনে একটা লাঠি থাকলে কোনোটাই কুলে পারত না। বিশ্বনবী বললেন, চাচা, ও চাচা, আমার চাচা আপনারে মারছে, খুব কষ্ট পাইছেন। চাচা, আমি কিন্তু আমার চাচারে কই নাই, কিচ্ছু কই নাই। আবু জেহেল বলে, নেকামি মারাইস না, তুই ভাই ভাইয়ের মধ্যে আগুন লাগাই দিয়া, তুই ভাতিজা হইয়া আগুন লাগাই দিয়া এখন কস আমি কই নাই। তুই অপেক্ষা কর, এর চাইতে ডাবল সাজা তোর খাটতে হবে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? নবী যে কেবল কইছে, চাচা, আমি কিন্তু চাচার কাছে নালিশ করি নাই, চাচার কাছে নালিশ করছে আপনার কাজের বুয়া। সাথে সাথে কি বলে বেঈমান, তুই নেকামি করিস না, তুই চাচার কাছে বলসটাই ভাই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগাই দিস। আর এর সাথে কঠিন সাজা তোর কপালে আছে। সাজা দেওয়ার মালিক কে? আবু জেহেল। জোরে কন, আরো জোরে। নবী আমার যাওয়ার সময় শুধু বলে গেলেন, চাচা, প্রতিশোধ আমি নেই না, যদি আমি প্রতিশোধ নেই, আমার হাত থেকে বাঁচার মতো ক্ষমতা আপনাকে কারোই নাই। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান সহজে কারো বিচার এবং কাউরে প্রতিশোধ নেয় না। মুসলমান কাউরে প্রতিশোধ নিতে গেলে তার হাত থেকে আর কোনো বেঈমান বাঁচতে পারে না। কথা বলেন না কেন? বাংলাদেশে ইসকন নামে যে বদমাইশগুলা বদমাইশি করতেছে, আমরা খালি চাইছে দেখতাছি। এ কাদিয়ানি ফেতনা, এ কাদিয়ানি হারামিগুলি, বেজরমাগুলি
এগো বেজরমাগুলি কাদিয়ানি আর ফাদিয়ানি, এই বেজরমাগুলি যেইভাবে আমার নবীরে উবজ্ঞা করতেছে, আমার নবীর অপমান করতেছে, আমরা মুসলমান সহজে কিছু করছি না। যেদিন বলবো মোকাবেলা করার মতো ক্ষমতা কারো থাকবে না। কালকে সবে মাত্র একটু নমুনা দেখাবো। কালকা আগামীকাল 15ই নভেম্বর ঢাকা সরোয়ার্দী উদ্যানে, ঢাকা সরোয়ার্দী উদ্যানে আলেম উলামা তাওহীদি জনতা মুসলমানদের একটা কিয়ামতের ময়দানের মতো হাসরের মাঠ কায়েম হবে। কথা বলেন না কেন? কালকে কোনো কাজ কর্ম বাসায় চলবে না ইনশাল্লাহ। বলেন, যদি আপনার শরীরে রক্ত থাকে, মুসলমানের প্রোটেকশনে আপনি জন্ম নিয়ে থাকেন, মুসলমান যদি নাম আপনি দিয়ে থাকেন, আপনার বাপেও মুসলমান, আপনার দাদাও মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, যদি এটা ভাবেন যে আমি মুসলমানের খাতায় আছি, নামাজ রোজা করি না, পরেটা পরে মুসলমানের খাতায় আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ রিপন, মোহাম্মদ ইপন, মোহাম্মদ সুপন, যাই হোক, সারালের নামে নাম দিয়েও যদি কও আমার নাম মোহাম্মদ রিপন, রিপন কোনো মুসলমানের নাম না। আমার নাম বল্টু, মোহাম্মদ বল্টু, নাম মোহাম্মদ আছে। তার জন্য ফরজ হবে আগামীকালকে সরোয়ার্দী উদ্যানে যাওয়া। কথা বলে না কেন? কেন যাইতে বলছি? দাবি আমাদের একটাই, বাংলাদেশে কাদিয়ানিরা থাকবে, আমাদের কোনো মাথা ব্যথা নাই। কথা কন না কেন? ওরা থাকুক, ওরা আমার এই দেশের নাগরিক, ওরা এই দেশের ভোটার। অগ ভোটে শেখ হাসিনা, খালেদা, জামাত ইসলাম ক্ষমতায় আইব, যে দলই হোক অগ ভোটে আইব। ওরা থাকুক, কোনো দুঃখ নেই, ওরা ট্যাক্স দেয়, থাকুক, কিন্তু ওরা থাকবে, মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। কথা বলে না কেন? ওরা থাকবে, মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। মুসলমানের পোলা একটাই দাবি, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের কাফের। এটা ডাক্তার ইনুস, আপনারা হাসিনাও সুৎকর কয়, খালেদাও সুৎকর কয়, জামাতের নেতারাও সুৎকর কয়, আমিও সুৎকর কই। তোমারে তুমি মরার আগে একটা কাম করে যাও, তোমার সুৎখোর নামটা ঘুষা যাবে, বন্ধ হয়ে যাবে। এই মুসল্লিদের সামনে ওয়াদা করলাম, সারা বাংলার আলেমরা তোমারেও স্বর্ণের অক্ষরে নামটা লেখা থাকবে যে বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের নাগরিক কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করা হয়েছে। কি আপনি চান না? না চাইলে কিন্তু তুমি জাহান্নামী, কোন সন্দেহ নাই। কথা কন না কেন?